শুরুতেই আমাদের হাতে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান খবর, তাপপ্রবাহ কমছে না, বৃষ্টি হতে পারে মে মাসের শুরুতে। এছাড়াও আছে সড়কে যেন হত্যাকাণ্ড চলছে। মূলত সড়ক দুর্ঘটনায় যে মৃত্যুর হার বাড়ছে এবং সড়ক দুর্ঘটনার হার বাড়ছে, সেই বিষয়ে একটি খবর তারা দিয়েছে। এছাড়া আছে দাম কমার সীমা বেঁধেও পতন থামানো গেল না। এছাড়াও আছে বন্ধ অতীতে প্রাণের সঞ্চার। এই যে তাপপ্রবাহ কমছে না এবং সবশেষ গতকাল আমরা যেটি জেনেছি যে মে মাসের শুরুর দিকে খানিকটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং বৃষ্টি হওয়ার পর কিছুটা তাপমাত্রা কমতে পারে, যদিও বলা হচ্ছে যে পুরো মে মাস জুড়েই আসলে তাপপ্রবাহ থাকবে এবং এমনকি এইবার বর্ষাকালেও তাপপ্রবাহ একই রকম থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে এবং মে মাসের পরিস্থিতি আরও খারাপ হবে এমন কথাই আমরা শুনছিলাম যে এখন তো তাপমাত্রা 40 ছাড়িয়েছে এবং 41-42-এর মধ্যে থাকছে তাপমাত্রা, কিন্তু মে মাস নাগাদ এই তাপমাত্রা 44-এ পৌঁছবে, 44 ছাড়িয়ে যাবে এরকম কথা কিন্তু আমরা শুনছিলাম এবং যেটি দেখছি যে মে মাসের শুরুর দিকে বৃষ্টির একটা ছোট সম্ভাবনা আছে। এরপর দৈনিক সমকালের প্রধান খবর, পুঁজিবাজারে বড় পতন, ক্রেতা শূন্য 200 শেয়ার। এছাড়া আছে ব্যাংক একীভূত করতে হবে বৈশ্বিক মানদণ্ড মেনে। এছাড়াও আছে আগ্রাসন ও নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ান। প্রধানমন্ত্রী থাইল্যান্ডে যে সম্মেলনে যোগ দিয়েছেন, সেই সম্মেলনে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতাদের প্রতি যে যুদ্ধ বন্ধ করে সারা বিশ্বে শান্তি স্থাপন এবং মূলত অর্থনীতির গতিশীলতা বাড়াতে নজর দেওয়া উচিত বিশ্ব নেতাদের, সেই আহ্বান তিনি জানিয়েছেন। সেই খবরটি দেওয়া হয়েছে। এরপর আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। যুগান্তরের প্রধান খবর, চুয়েট বন্ধ, হল ত্যাগের নির্দেশ, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। এছাড়াও আছে হিটস্ট্রোকে পুলিশ ও শিক্ষার্থী সহ আরও 4 জনের মৃত্যু। এছাড়াও আছে আগ্রাসন রুখে দাঁড়ান, যুদ্ধকে না বলুন। প্রধানমন্ত্রীর যেই আহ্বান, ব্যাংককে যে অধিবেশন চলছে ইউএনএসক্যাপের অধিবেশনে প্রধানমন্ত্রী এই আহ্বান জানিয়েছেন। এরপর কালের কণ্ঠের প্রধান খবর, শেয়ার বাজারে হাহাকার। এছাড়াও আছে যুদ্ধকে না বলুন, যুদ্ধ কোনো সমাধান আনতে পারে না। প্রধানমন্ত্রী যেই বক্তব্যটি দিয়েছেন সেটি বলা হচ্ছে। এছাড়াও ব্যাংকের সুদের হার বাড়ানোয় বাজারে অব্যাহত পতন আছে, সরকারের পক্ষ থেকে নীতি সহায়তা দেওয়া উচিত। এছাড়াও চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু। এরপর দৈনিক ইত্তেফাকের প্রধান খবর, মঙ্গলবার পর্যন্ত তাপ বাড়তেই থাকবে। এছাড়াও আছে নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ান, যুদ্ধকে না বলুন। আছে হিট অ্যালার্টের মধ্যেই রবিবার খুলছে স্কুল, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চুয়েট বন্ধ ঘোষণা। এরপর দৈনিক জনকণ্ঠের প্রধান খবর, আগ্রাসন, যুদ্ধকে না বলুন। কাল থেকে 24 ভার্সিটির ভর্তি পরীক্ষা শুরু এবং আবারও হিট অ্যালার্ট জারি করা হলো। 3 দিনের মেয়াদ বাড়ানো হয়েছে আমরা জানি এবং ভারতের লোকসভার 89 আসনে আজ দ্বিতীয় দফার ভোট গ্রহণ। এরপর দেশ রূপান্তরের প্রধান খবর, যুদ্ধকে না বলার আহ্বান প্রধানমন্ত্রীর। আছে স্মার্টের ফাঁদে 5 লাখ লাইসেন্স। এছাড়াও আছে খাবার কেনার সামর্থ্য থাকবে না 2.25 কোটি মানুষের। এছাড়াও আছে পতন ঠেকানো যাচ্ছে না কিছুতে। শেয়ার বাজারে পতনের যে খবর আমরা এর আগের সংবাদপত্রগুলোতে দেখছিলাম, সেই খবরটি তারা দিয়েছে। এরপর দৈনিক বণিক বার্তার প্রধান খবর, স্কুল কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও। এছাড়াও আছে তদন্তের মুখে পড়তে যাচ্ছেন মাহাথির মোহাম্মদ। আছে মাঠ পর্যায়ে আলু উৎপাদন কমেছে। এরপর আজকের পত্রিকার প্রধান খবর, টাকা দিয়ে বিপদ কিনছে ক্রেতা। আছে ভেজাল প্রসাধনী বিপজ্জনক। এছাড়াও যুদ্ধকে না বলার আহ্বান প্রধানমন্ত্রীর। ইউএনএসক্যাপের অধিবেশনে প্রধানমন্ত্রী বারবার যে কথাটি বিশ্ব নেতাদের উদ্দেশ্যে বলেছেন সেটি হচ্ছে যে যুদ্ধ থামাতে হবে সারা বিশ্বে, যুদ্ধ থামিয়ে শান্তি স্থাপন করতে হবে এবং সর্বোপরি অর্থনৈতিক উন্নয়নের দিকে মনোযোগী হতে হবে এবং যুদ্ধ করার ক্ষেত্রে যে আর্থিক ক্ষয়ক্ষতি হয়ে থাকে যুদ্ধ বিধ্বস্ত দেশ এবং যারা যুদ্ধে জড়ান, 2 দেশের জন্যই সেই জায়গাটা থেকে সরে আসতে হবে, এই আহ্বান প্রধানমন্ত্রী জানিয়েছেন। এছাড়াও আছে সচিবালয়ে ক্লিনিক, চাহিদা মতো ওষুধ না পেয়ে সচিবের কাণ্ড, এমন একটি খবর দেওয়া হয়েছে। কোনোভাবেই থামে না পুঁজিবাজারে পতন। এছাড়াও কমছে না গরমের দাপট, খুলছে স্কুল। এই যে তাপমাত্রা কমছে না, হিট অ্যালার্ট জারি হচ্ছে, আরও 3 দিন হিট অ্যালার্টের পরিধি বাড়ানো হলো
কিন্তু এবং বলা হচ্ছে আবহাওয়ার পূর্বাভাসে যে মে মাসের অবস্থা আরও বেশি খারাপ হবে। সেক্ষেত্রে আমরা গতকাল বিকেল পর্যন্ত যেটি জানতাম যে শনিবারের মধ্যে স্কুল কলেজ বন্ধ করা হবে কিনা সেই সিদ্ধান্তটি জানানো হবে, কিন্তু শেষ পর্যন্ত যেটি জানা গেল যে স্কুল আর বন্ধ হচ্ছে না, রোববার থেকে স্কুল খুলছে এবং পরের সপ্তাহ থেকে শনিবারেও ক্লাস চলবে। একে তো এই গরমের মধ্যে শিশুরা কিভাবে আসলে স্কুলে যাবে এবং তারা কিভাবে সেটি একটি প্রশ্ন থেকে যায়। তার মধ্যে আবার শনিবারেও ক্লাস চলার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, ব্যাপারটি নিয়ে আলাপ আলোচনা চলছে। কিন্তু সরকারের সবশেষ সিদ্ধান্ত হলো যে রোববার থেকে স্কুল খুলছে এবং স্কুলের ছুটি আর বাড়ছে না। এরপর আমাদের সময়ের প্রধান খবর, ব্যাংক সহ বিভিন্ন দপ্তরে তথ্য চেয়ে দুদকের চিঠি। এছাড়াও আছে খেলাপি ঋণের উন্নতি না হওয়ায় IMF-এর অসন্তোষ। এছাড়াও আছে মানবাধিকার নিয়ে মার্কিন প্রতিবেদন ভিত্তিহীন। আর আছে অবশ্যই যুদ্ধকে না বলতে হবে, ইউএনএসক্যাপের অধিবেশনে প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতাদের প্রতি, সেই খবরটি দেওয়া হয়েছে। এছাড়াও আছে বাংলাদেশকে দিল্লির চোখে দেখে না যুক্তরাষ্ট্র। মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা এরকম একটি বক্তব্য দিয়েছেন, সেই খবরটি দেওয়া হয়েছে। এরপর দ্য ডেইলি মেসেঞ্জারের প্রধান খবর, ম্যান পাওয়ার এক্সপোর্ট হিটস 50 লাখ ইন 6 ইয়ার্স। 6 বছরে 50 লাখে পৌঁছেছে বাংলাদেশ থেকে শ্রমশক্তি বিদেশে রপ্তানির যে বিষয়, যে সংখ্যা সেটি। এবং আছে ইউএনএসক্যাপের অধিবেশনে প্রধানমন্ত্রী যেই আহ্বান জানিয়েছেন সেই খবরটি দেওয়া হয়েছে। সেটল ডিসপিউট থ্রু ডায়ালগ, সে নো টু ওয়ার্স। আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধানের কথা তিনি বলছেন এবং যুদ্ধকে না বলার আহ্বান জানিয়েছেন। এরপর দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রধান খবর, ব্যাংক সি স্লো রিবাউন্ড ফ্রম লিকুইডিটি শর্টেজেস। বাংলাদেশ ব্যাংক হ্যান্ডস আউট রেকর্ড ক্যাশ সাপোর্টস টু ব্যাংকার্স ইন ওজ। যেটি বলা হচ্ছে যে ব্যাংক খাতে যে দুর্দশা চলছিল, তারল্য সংকট চলছিল, বাংলাদেশ ব্যাংক টাকা দেওয়ার পর খুব ধীরে ধীরে ব্যাংকিং সেক্টর ঘুরে দাঁড়াচ্ছে এবং যে তারল্য সংকটে ব্যাংকগুলো পড়েছিল সেখান থেকে তাদের অবস্থা খানিকটা ভালো হচ্ছে। এবং এছাড়াও আছে ইন্টারনেট ডিসরাপশন আনটিল লেট মে অ্যাজ রিপেয়ার টু টেক টাইম। আমরা জানি যে সাগরের নিচে যে কেবল, অপটিক্যাল ফাইবার কেবলের সমস্যা হওয়ার কারণে সিঙ্গাপুরে মূলত এই সমস্যাটি হয়েছে এবং বলা হচ্ছে স্থানীয় পর্যায়ে আমাদের এখানে যারা ইন্টারনেট ব্যবহারকারী আছেন তাদের এখন ইন্টারনেট ব্যবহার করতে একটু সমস্যা হচ্ছে এবং এই মেরামতের কাজটি করতে সময় লাগবে। বলা হচ্ছে যে মে মাসের শেষ নাগাদ হয়তো এই সমস্যার সমাধান হবে এবং ইন্টারনেটের গতি স্বাভাবিক অবস্থায় আসবে। এরপর দ্য বিজনেস পোস্টের প্রধান খবর, লিঙ্গারিং গ্যাস পাওয়ার ক্রাইসিস চোক ইন্ডাস্ট্রিজ। এছাড়াও আছে PM আর্জাস ওয়ার্ল্ড লিডার্স টু সে নো টু ওয়ার্স। যেটি বলা হচ্ছে যে গ্যাস এবং বিদ্যুৎ সংকটের কারণে শিল্প কারখানার যে উৎপাদন সেটি বাধাগ্রস্ত হচ্ছে, সেটি বলা হচ্ছে। এরপর দ্য ডেইলি স্টারের প্রধান খবর, IMF সাজেস্টস রেজিং পাওয়ার গ্যাস অ্যান্ড ফার্টিলাইজার প্রাইসেস। এছাড়াও আছে হিটওয়েভ পুটিং স্ট্রেইন অন হসপিটালস। যেটি বলা হচ্ছে যে এই গরমে বিশেষ করে কিডনি এবং হার্টের যারা রোগী তাদের নানা ধরনের সমস্যা হচ্ছে এবং এই স্পেশালাইজড হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে এই তাপপ্রবাহের সময়ে। এবং IMF যেটি গতকাল আমরা জেনেছি যে IMF বাংলাদেশকে পরামর্শ দিয়েছে যে বিদ্যুৎ, গ্যাস এবং সারের দামে যে ভর্তুকি সরকারের পক্ষ থেকে দেওয়া হয় সেই ভর্তুকি কমিয়ে, অর্থাৎ এগুলোর দাম বাড়িয়ে দিয়ে সেগুলো সামাজিক নিরাপত্তা খাতে সরকার যেন ব্যয় করে সেই অর্থটি, সেই পরামর্শ IMF-এর পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেই খবরটি দেওয়া হয়েছে এখানে।